সেদিন কোনো বিনিময়ে কাজ করবে না। আল্লাহ বলেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আর সেদিন তো অবিশ্বাসী যারা হবে, কাফের যারা হবে, তারা তো সেদিন জালিমদের অন্তর্ভুক্ত হবে। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমুল কিয়ামা, নবী আমার বলেন সেদিন জালিমদের ওই অন্ধকার, যেই পাপের কাজগুলো, এই পাপের কাজগুলো তার চারপাশ অন্ধকার করে নেবে। অন্ধকারের মধ্যে হাবুডুবু খেতে খেতে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে তার পরিচয়ের কথা বলবেন। পরিচয়ে যাওয়ার আগে আমরা এই আয়াত সম্পর্কে মুফাসসিরের আরেকটি কওল বা উক্তি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সিংগায় ফুৎকার দেওয়ার মাধ্যমে কায়েম করবেন। এই সিংগায় ফুঁ হবে তিনটা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি নিয়ে সিংহা নিয়ে বসে আছেন। সর্বসাকুল্যে ফুঁ দেবেন কয়টা? তিনটা ফুঁ দেবেন। প্রথম একটা ফুঁ দেবেন ফাজাউন। এই ফুঁয়ের মাধ্যমে সবার দিলের কলিজার ভিতরে ভয়ের পয়দা হয়ে যাবে, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আজকে দেখেন নাই, কোথাও বসে আছেন স্বাভাবিকভাবে, আশপাশে যদি একটু বিকট আওয়াজ হয়, একটু ভীত সঞ্চার আমাদের কলিজার মধ্যে হয় না? হয়। এই যে যারা রূপপুরের আওয়াজটা শুনেছেন, প্রথমের দিকে যখন যে ইনস্ট্রুমেন্টগুলো ইনস্টল হচ্ছিল, আওয়াজ হচ্ছে, কিছুদিন পর পরে আওয়াজ হয়, আশেপাশের মানুষগুলো অনেক ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তেমনিভাবে কোথাও যদি বিকট একটা আওয়াজ হয়, আমরা ভীত সন্ত্রস্ত হই। আল্লাহ পাক যে তিনটা ফুৎকার দিয়ে কিয়ামত শুরু করবেন, তার প্রথম ফুৎকারটা হবে প্রত্যেকের কলিজায় ভীত পয়দাকারী। এমনভাবে আওয়াজ হবে, সবাই ভীত বিহম্বল হয়ে যাবে, চারিদিকে শুধু ঘোরাঘুরি করবে, কি অবস্থায় থাকবে, চারিদিকে শুধু ঘোরাঘুরি করবে। এর ভয়াবহ বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক কোরআনে বলেন, একটা গর্ভবতী মা কেবল বয়স 3 মাস 4 মাস কিংবা 5 মাস হয়েছে, এখনো পরিপক্ক হয় নাই ভূমিষ্ঠ হওয়ার জন্য, এই বিকট আওয়াজে ভূমিষ্ঠ করে ফেলবে তার পেটের সন্তানটা। আল্লাহু আকবার। সুকারা, সেদিন মানুষগুলোকে মাতালের মতো দেখা যাবে, অথচ তারা সেদিন মদ পান করবে না। মদ বাদেই মানুষ মাতালের মতো ঘুরতে থাকবে, চারপাশে শুধু বনবন করে ঘুরবে একটা বিকট আওয়াজে। তার মানে বোঝা গেল এই আওয়াজটা অত্যন্ত কঠোর এবং ভয়ঙ্কর হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিন্ন ভিন্ন আয়াতে এর ভয়াবহতা বর্ণনা দিকে বলেন, ওই দিন মানুষগুলো এতটা বেসামাল হয়ে যাবে, অনেক মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। দ্বিতীয় যখন ফুঁ দেওয়া হবে, ওই ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু ঘটে যাবে। সবাই দ্বিতীয় ফুৎকার শোনার পরে মারা যাবে। দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দেবেন, সবাই সেদিন মৃত্যুবরণ করবেন। কেউ আর দুনিয়াতে বেঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না, সবাই মারা যাবে। আল্লাহ পাকের পক্ষ থেকে সেদিন বলা হবে, কোথায় কোথায় সেই বড় বড় পাহাড়, কোথায় সেই বড় বড় ক্ষমতাধর, কোথায় সেই স্বৈরাচারী, আয়না সামনে, আমার সামনে আয়। সেদিন কারো পক্ষ থেকে কোনো আওয়াজ আসবে না। ও মুসলমান, একটু জোর গলায় বলা লাগবে আল্লাহু আকবার। তার মানে দুনিয়াতে এসেছি, একদিন বিদায় নিতে হবে, কোনো সন্দেহ। আল্লাহ সেদিন বলবেন, কোথায় সব স্বৈরাচারীরা, আয়না এখন একটু আয় আমার সামনে। সবাই সেদিন মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে, কারো কোনো অস্তিত্ব থাকবে না, কারো কোনো অস্তিত্ব থাকবে না। এজন্য ক্ষমতার বাহাদুরি, এই জন্য রিজিকের বাহাদুরি মানে অর্থের বাহাদুরি, এইগুলো করার কোনো সুযোগ অন্তত ইমানদারদের আছে আছে নাই। কেউ কেউ ক্ষমতা পেয়ে মানুষের উপরে কঠোর হস্তে তাদের উপরে আচরণ করে। মানুষ যখন ক্ষমতা পায়, ক্ষমতা পাওয়ার পরে একটা মানুষ ভালো হলেও ক্ষমতা পাওয়ার পরে তার ভিতরে কিছু পরিবর্তন আসে। যখন ক্ষমতার মসনদে একজন বসে না, ভালো মানুষ বসার পরেও ওই ক্ষমতা পাওয়ার পরে কিছু কিছু মানুষ আছে মাথা বিগড়ে যায়, ক্ষমতার অপব্যবহার করে। কি আছে না নাই? আবার কিছু কিছু মানুষ আছে ক্ষমতায় যাওয়ার আগেই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। কথা বলেন না কেন? কেউ কেউ ক্ষমতা পেয়ে মানুষের সঙ্গে বাহাদুরি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, রাহাজানি করে, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করে, খুন করে, গুম করে। আবার কেউ কেউ ক্ষমতায় যাওয়ার আগেই এইগুলো করে। আল্লাহ পাক যখন দ্বিতীয় ফুৎকার হয়ে যাবে, তখন অ্যানাউন্স করবেন, কোথায় সেই সমস্ত ক্ষমতাধর মানুষগুলো, কোথায় রাজাগুলো, কোথায় প্রতাপশালী, তোমরা আমার সামনে আসো। সেদিন কোনো আওয়াজ পাওয়া যাবে। 3 নম্বর ফুৎকার যখন হয়ে যাবে, সবাই কিয়ামুল রব্বিল আলামিন,
সবাই আবার জ্ঞান ফিরে পাবে, সবার আত্মা ফিরে পাবে, সবাই সেদিন দাঁড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। প্রথম ফুৎকার দেওয়া হবে, সবাই ভয়ে অজ্ঞান হয়ে যাবে, সবাই ভীত বিহম্বল হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, সবাই শেষ। আবার যখন থার্ড অ্যান্ড ফাইনাল তৃতীয় ফুৎকার দেওয়া হবে, সবাই আবার জীবিত হবে, সবাই কিয়ামুল রাব্বিল আলামিন, আল্লাহ পাকের সম্মানে সেদিন সবাই দাঁড়িয়ে যাবেন। ওই দাঁড়ানোটাই হবে হাসরের ময়দান। আল্লাহু আকবার। ওই দাঁড়ানো অবস্থায় মানুষগুলো সামনের দিকে যেতে থাকবে, সবাই সামনের দিকে যেতে থাকবে। বুরফাতান উরলা, তাদের পায়ে থাকবে না কোনো স্যান্ডেল, তাদের গায়ে থাকবে না কোনো কাপড়। এই সূর্য এত দূর উপর থেকে যে তাপ দিচ্ছে, এই তাপের কারণে আমরা আজকে অনেকে দাবদাহ যখন হয় আমরা নাভিশ্বাস হয়ে যায় আমাদের, আমরা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে পানির নিচে আসি, দিনে 2 বার 3 বার 4 বার 5 বার গোসল করি। আর সেদিন মাত্র 1 বিঘত উপরে এই সূর্য তার প্রত্যেকটা মুখের লাভা খুলে দিয়ে তাপ দিতে থাকবে। আপনি চিন্তা করেন, নবীজির ভিন্ন ভিন্ন হাদিস থেকে ভয়াবহতা বর্ণনা দিতে গেলে তিনি বলেন যে মানুষের এমন অবস্থা হবে, এই মগজগুলো গলতে 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 তার মাথা বেয়ে বেয়ে, তার জিভ বেয়ে বেয়ে, কান বেয়ে বেয়ে, টপতে টপতে এমন অবস্থা হবে কারো কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কারো পেট পর্যন্ত, কারো কারো বুক পর্যন্ত, কেউ কেউ হাবুডুবু সাঁতার খাবে। আপনি চিন্তা করে দেখেছেন সেই দিনটা কত ভয়াবহ। আল্লাহ বলেন, ওহে মুমিন, ওহে ইমানদার, ওই দিনের আগে তোমাদের কাছে যেই রিজিক আমি দিয়েছি এটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। জোরে করো ইনশাআল্লাহ। ব্যয় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, করে না আমিন। তার মানে বোঝা গেল ওই দিন আল্লাহরে কোনো ঘুষ দেওয়ার সুযোগ নাই। আল্লাহ নিজেই বললেন ওই দিন কোনো বিনিময় আমি গ্রহণ করব না। ফাঁসির রায় হয়ে গেছে বাংলাদেশের 302 ধারা মোতাবেক সর্বোচ্চ দণ্ডবিধি যা বাংলাদেশে আছে, যাবজ্জীবন কারাদণ্ড অথবা আমৃত্যু কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। জেলখানায় আছে অপেক্ষমান। বাংলাদেশে এমনও রায় আমরা দেখেছি যে ফাঁসির আসামি রাষ্ট্রপতি বরাবর জীবন ভিক্ষা চাই, রাষ্ট্রপতি যদি ইচ্ছা করে তাকে মাফ করে দিতে পারে, মাফ করলে তাকে খালাস দেওয়া হয়। আবার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তার সুন্দর আচার আচরণের কারণে জেলখানায় আছে, কারা কর্তৃপক্ষ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার আচরণে মুগ্ধ হয়ে তাকে খালাস দেয়। এমন উদাহরণ নজির আছে না ভাই? আছে। কিন্তু সেদিন কোনো রকম কোনো কিছু বিনিময় কবুল করা হবে না। ভালো কাজগুলো সেদিন যদি সে আসামি হয়ে যায়, ভালো কাজগুলো তার বিনিময় দিয়ে সে মন্দ কাজকে ঘুষিয়ে নেবে, এই সুযোগ তার নাই। অতএব আল্লাহ বলেন ওই দিন আসার আগে তোমরা তোমাদের কাছে থাকা রিজিককে, তোমার কাছে থাকা যেই সমস্ত সম্পদ আছে এটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আনফিকু, দিস ইজ দ্য অর্ডার, এটা আল্লাহ পাকের আদেশ, অবশ্যই করা লাগবে, এতে কোনো কম্প্রোমাইজ নাই। আমরা করবো তো ইনশাআল্লাহ। পকেটে 100 টাকা আছে, রাস্তায় একজন যাচ্ছেন, বলে বাবা আমি সারাদিন খাই নাই, খাবো। হাত পাতে আপনি 10টা টাকা দিয়ে দেন, আপনার কমবে না। আরে নবীজি বলেছেন আনফিকু, তোমরা দান করো, দান করলে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি এটাও বলেছেন যে একটা তুমি 10 টাকা দান করবা 10 গুণ কমপক্ষে। কয় গুণ? কমপক্ষে 10 গুণ। 10-এর 10 গুণ কত? 100। আল্লাহ ফিরিয়ে দেবেনই দেবেন। আরে নবীজি নিজের মন গড়া কোনো কথা বলেন না, নবীর কথাটাও বলাচ্ছেন কে? আল্লাহ। এটা ঘটনাই তো আছে। আলী রাদিয়াল্লাহু আনহু আরে অভাবের সময় রাস্তা দিয়ে আসছে, রাস্তা দিয়ে আসার পথে তার কাছে থাকে একটা দিরহাম দান করেছে। সুবহানাল্লাহ। কষ্টের মধ্যে আছে, দিরহাম দান করেছে। চলে আসছে বাড়িতে, একজন এসে তার দরজায় কড়া নাড়ে, বলে নবীর কাছে কিছু হাদিয়া এসেছিল, সেখান থেকে তোমার কাছে হাদিয়া পাঠানো হয়েছে। কি হাদিয়া? বলে আনার ফল, ডালিম ফল পাঠানো হয়েছে। কয়টা? বলে এই দেখো আছে 9টা। বলে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, 9টা কেন হবে? আরেকটা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আমি নবীজির জবানে মোবারক থেকে শুনেছি এক কিছু দান করলে এটার কমপক্ষে বিনিময় আল্লাহ 10 ফিরায় দেয়। তাহলে 10টা আনার হবে, 9টা আরেকটা কই? সুবহানাল্লাহ পড়বেন না? তাদের বিশ্বাস কত, আস্থা, নবীজির কওলগুলো কতটা তার আস্থার সঙ্গে বিশ্বাস স্থাপন করে নিত। আমরাও করব। এখন থেকে দানের হাতটা একটু খুলে দেবো তো ইনশাআল্লাহ। দানের হাত খোলা বাদ দেন হুজুর,
দানের হাত খুলবো না, বরং সাদা মানুষরে দিব না, আমরা এখন সাদা মানুষদের থেকে নিব। বর্তমান পরিস্থিতি এতটা ঘোলাটে হয়ে গিয়েছে, সাংবাদিক সঠিক কথা লিখবে, এটা লিখলেও অনেক সময় সাংবাদিকের জীবন পর্যন্ত নাশ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ তো আমরা চাইনি। আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে আমরা ইসলামী খেলাফত, ইসলামী শাসন চাই, যে এই জামানায় কেউ যদি অন্যায়ভাবে কাউরে আঘাত করে তারেও পাল্টা আঘাত দেওয়া হবে। একটা নজির স্থাপন করেন, দেখবেন যে আর অন্যান্য অপরাধীরা অপরাধ করার সাহস পাবে না। মিটফোর্ড হসপিটালের সামনে যাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো, তার আসামিরা আজকে কোথায়? কোথায় গেল? বড় বড় হত্যাযজ্ঞ সংগঠিত হচ্ছে, আসামিদেরকে যে কোনো ফাঁক করে খালাস দিয়ে দেওয়া হচ্ছে। একটারও বিচার সঠিকভাবে বাংলার মানুষ অন্তত দেখতে পায় না। কি কথা বলেন ঠিক কিনা? আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে এগুলো। কারণ যেখানে ইসলাম নাই সেখানে শান্তি তালাশ করা যায় না, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি থাকতে পারে, সেখানে শান্তি নাই। অতএব আসুন না ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে, দেখবেন একবার যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায় সেখানে শান্তির ফুলকোধারা বইবেই বইবে, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কারণ ইসলাম এসেছে কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্যকে পাল্টে ফেলে এবার বললেন, ইমানদারেরা তোমরা বিশ্বাস রাখো আমি আল্লাহর কিছু পরিচয় আছে, আমি আল্লাহ এবার আমার আসল যাদের কিছু পরিচয়, ইউনিক কিছু পরিচয় তোমাদের সামনে তুলে ধরবো, আমরাও জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এবার আমরা সেই আয়াতের মধ্যে প্রবেশ করব, যে আয়াতকে বলা হয় কোরআন আল কারীমের মধ্যে শ্রেষ্ঠ আয়াত। বলতে পারবেন সে আয়াতটা কি? মাশাআল্লাহ, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিকে কুরসি বলার অনেকগুলো কারণ আছে। কুরসি মানে চেয়ার। কুরসি মানে কি? চেয়ার। চেয়ার, চেয়ারে বসে থাকে। আসলে চেয়ারকে চেয়ার বলা হয়, চেয়ার তো শব্দটা ইংরেজি শব্দ। চেয়ারকে বাংলায় কি বলা হয়? কেদারা। হ্যাঁ, কেদারা। টেবিলকে আমরা টেবিল বলি। কিছু কিছু বাংলা শব্দটা আসলে বাংলাদেশে যা আমরা বাংলা ভাষাভাষী মিক্সিং শব্দ ব্যবহার করি। আমরা টেবিলকে টেবিল বলি, আসলে ইংরেজিতে বলি। ওটাকে বলা হয় কি? চৌপায়া, মানে চার পায়া বিশিষ্ট জিনিসকে বলা হয় টেবিল। তো এইরকম শব্দ কুরসি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে চেয়ার। আল্লাহ রাব্বুল আলামিন একটা কুরসিতে বসে আছেন, আরশে আসিমের উপরে যে কুরসিতে বসে আছেন, ওই কুরসিকে কুরসি দ্বারা উদ্দেশ্য করা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিগত, এই সিফাতিগত, এই পরিচয়গুলো নিজেই ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কোন মুফাসসির এটাকে ইসমে আল আজম বলে আখ্যা দিয়েছেন। ইসমে আজম বলে কেউ যদি আল্লাহর কাছে ধরনা দিয়ে দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ শতভাগ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এখন ইসমে আজম এটা কিনা এ ব্যাপারে মতানৈক্য রয়েছে, তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই আল্লাহর 9টি গুণবাচক নামের মধ্যে যে কোনো একটি নাম আল্লাহর ইসমে আজম। সুবহানাল্লাহ বলবেন না? একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সম্পদ দিলেন, যেটা ফিতরা অথবা যাকাতের। বললেন, আবু হুরায়রা এটাকে দেখে রাখো। আবু হুরায়রার বাসায় নিয়ে গিয়ে নিজ দায়িত্বে রেখেছেন একটা জায়গায়। রাত্রিবেলা শুয়ে আছেন, হঠাৎ করে একটা চোর চলে আসছে। চোর এসে সেখান থেকে কিছু সম্পদ নিয়েছে, চলে যাচ্ছে। হযরতে আবু হুরায়রা পিছন দিক থেকে এসে ধরে ফেলেছে। দাঁড়া বেটা, এইগুলো আমানত আমার কাছে রাখা হয়েছে, তুই নিয়ে কোথায় যাস? দাঁড়া। বলে, আমারে ছেড়ে দাও, মাফ করে দাও। না, তোকে নবীর দরবারে নিয়ে যাব। না না, আমাকে ছেড়ে দাও, আমি খুব গরিব মানুষ, আমার পরিবারে অনেকগুলো সন্তান রয়েছে, আমি আমার অভাবে চুরি করি নাই, আমি এই অবস্থায় আসছি যে চুরি করা ছাড়া আমার সামনে আর কোনো রাস্তা নাই, আমার সন্তানগুলো না খেয়ে আছে, বিবি বাল বাচ্চা সব অসহায় অবস্থায় আছে, আমি যদি এখান থেকে গ্রেপ্তার হই তারা না খেয়ে মারা যাবে, আমি চুরির সম্পদ তোমারে ফেরত দিচ্ছি, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর চুরি করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনটা নরম হয়ে গেছে। যা বেটা যা, তোকে ছেড়ে দিলাম। সম্পদ রেখে চোরটা চলে গেছে। নবীজির দরবারে সকালবেলা নবীজি বললেন, আবু হুরায়রা, যারে তুমি ধরছিলে তার খবর কি? সুবহানাল্লাহ বলবেন না? নবীর কাছে জানানো হয়েছে ওহির মাধ্যমে। সুবহানাল্লাহ পড়বেন না? বলে, নবীজি কাকুতি মিনতি করছে, কি করব, মানুষ তো আমিও, সেও পরিবারের কথা বলছে, সন্তানের কথা বলছে, আমি ছেড়ে দিছি। নবীজি মুস্কি হাসলেন, বলেন না সুবহানাল্লাহ?
নবীজি বললেন সে মিথ্যা বলেছে, সে মিথ্যা বলেছে। দ্বিতীয় রাত আবার যখন চলে আসছে, আবার সেম চোর চলে আসছে, আবার কিছু সামান চুরি করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার ধরে ফেলছে। সেদিন আবার কানে ধরে কাকুতি মিনতি উঠা বসা করছে, আর জীবনে করব না, আমি তো বিপদে পড়ে করছে, আমারে ছেড়ে দাও না, আজকে তোরে নবীর দরবারে নিয়েই যাও। আরে আবু হুরায়রা, তুমি আমারে ছেড়ে দাও, আর জিন্দেগিতে আমি তোমার কাছে প্রমিস করলাম, ওয়াদা করলাম, আর জিন্দেগিতে চুরি করব না, এখান থেকে চলে যাব, আর কোনোদিন চুরি করব না, চলে যাব। দয়া মায়া উদ্রেক হয়েছে, ঠিক আছে যা, ছেড়ে দাও। চোর চলে গেছে, নবীর দরবারে সকালবেলা গেছে। আবু হুরায়রা যারে ধরছিল তার খবর কি? হযরতে আবু হুরায়রা বললেন, আজকেও সেম সেম কাহিনী বলছে, আমি তারে ছেড়ে দিছি, দিলের মধ্যে মায়া আসছে। নবীজি বললেন ও মিথ্যা বলছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আজকেও সমাজে এরকম মানুষ ভেসে কিছু চোর আছে, জনগণের মাল এইভাবে করে চুরি করে খায়, ধরা পড়ার পরেও তাদের লজ্জা হয় না। কথা বলে ঠিক, অথচ তারা কাজ্জাব, তারা মিথ্যাবাদী। নবীজি এলান করেছেন, সতর্ক করেছেন। মানুষ তো আমরা, আমাদেরও দিলগুলো নরম। আমরাও বলি চোর যারা চুরি করছো বিগত দিনে, জনগণের সম্পদ আর চুরি কইরো না, মাফ চেয়ে ফিরে আসো, কারণ আমরা মাফ করলে আল্লাহ মাফ করে দেবে। তৃতীয় দিন আবার আবু হুরায়রা চলে আসছে, চোর রাত্রিবেলা মিটিমিটি ছোট্ট করে আবার আসছে। তৃতীয় দিন সম্পদ চুরি করছে, যাবে, ওই সময় আবার ধরে ফেলছে আবু হুরায়রা, এই চোর আজকে তুই পালাবি কোথায়, তোরে নিয়ে যাবোই যাব, আমারে মাফ করে দাও। আরো কান্নাকাটি বাড়াই দিছে। চোর ধরা পড়ছে, ধরা পড়ার পরে বলে, না আজকে তোকে নবীর দরবারে নিয়েই যাব। আমার বাড়িতে এরকম অসহায় সন্তান আছে, সেদিন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোনো কথা শোনেন নাই, আজকে তোরে নিবই নিব, কেউ ঠেকাইতে পারবে না। বেঁধে ফেলছে, রশি দিয়ে বেঁধে ফেলেছে। চোর চিন্তা করতেছে, না আজকে কেমনে মুক্তি পায়। আবু হুরায়রা, তুমি যদি আমারে ছেড়ে দাও, তোমার এমন একটা জিনিস শিখাই দেব, ওই জিনিসটা যদি তুমি পাঠ করতে পারো, তিলাওয়াত করতে পারো, তোমার কাছে কোনোদিন চোর আসতে পারবে না, কোনো শয়তানিও চলবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলো, আহারে কি অমূল্য সম্পদ, এমন জিনিস পাঠ করবা, চোরই আসবে না, তাহলে তো জিনিসটা শেখা দরকার। ঠিক আছে যা, তোরে আমি ছেড়ে দেবো, ভাই আমার হাতের বাঁধনটা খুলে দাও, আমি তোমারে শিখাই। হাতের বাঁধন খুলে দিচ্ছে, বলে ঠিক আছে তুমি বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি যদি আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহ পড়ে রাত্রিবেলা ঘুমিয়ে যাও, তোমার বাড়িতে যত সামান আছে সব কিছুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমানত নিয়ে নেয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলো। জোর যা, তোকে ছেড়ে দিলাম। সকালবেলা নবীর দরবারে গেছে, ও আবু হুরায়রা, নবীজি বলতেছেন, আবু হুরায়রা তোমার সেই চোরের খবর কি? আজকে রাসূলুল্লাহ আজকেও কাকুতি মিনতি করছে, তবে আজকে আমি ধরছি, তার রশি দিয়ে বাঁধছি, আনবো, কিন্তু সে একটা কথা বলছে। কি বলছে? বলে আজকে এই বলছে। নবীজি মুস্কি হেসে বললেন, আবু হুরায়রা, ও পরপর 2 দিন মিথ্যা কথা বললেও আজকে তোমার যেটা বলছে এটা সত্য বলছে। সুবহানাল্লাহ। আজকে যেটা বলেছে এটা সত্য বলেছে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে এই আমলটা তো গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ, বলেন না? আমরা আগামী দিনে আয়াতুল কুরসির আরো কিছু ফজিলত নিয়ে এর ভিতরে আরেকটু ডুব দিয়ে কিছু হলেও সংক্ষিপ্ত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।